গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন সকাল, নতুন ভোর উঠে পড়েছি। দেখো, উঠে ফ্রেশ হয়ে পুজো টুজো হয়ে গেছে। ফ্রেশ হয়নি যদিও, মানে জামা কাপড় বাসি, জামা কাপড় ছাড়া টাড়া সব। আর এখন আজকে আমাদের কি খাবার হচ্ছে দেখো। দেখো খেতে বসে গিয়েছি। এখানে রয়েছে গরম গরম ভাত, সাথে একটা আমলকি সেদ্ধ, আর এখানে রয়েছে ডিম আলু সেদ্ধ, আর এখানে রয়েছে মুসুর ডাল, আর রয়েছে মাছ, আর রয়েছে এখানে মাছ, রুই মাছের পিস। শুরু করি বলো দেখি। ডাল, চলো এখন একটু সাজুগুজু করে নিচ্ছি, একটু যাবো বাইরে, একটু মলে যাবো। বিছানা ছেড়ে সন্ধ্যের বিছানা গুছানোটা একদম গুছিয়ে বেরোচ্ছি। এত গরম পড়েছে না ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোরে সাধারণত এতটা গরম পড়ে না, এবার যা গরম পড়েছে অস্থির করে দিচ্ছে, একদম অস্থির করে দিচ্ছে, প্রচণ্ড গরম। চলো এখন একটু বেরোবো, তো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, অনেক কিছু জামা কাপড় রয়েছে, ওগুলো গুছিয়ে নিয়ে রেডি দিচ্ছি। চলো বাইরে বেরোর আগে একটা ডিউটি, সেই যে ডিউটিটা করে তারপরে বাইরে বেরোতে পারবো। দেখো হোমিওপ্যাথি ওষুধ, সেটার মধ্যে বলে সাপের বিষ দিতে ওই ওষুধটা খেতে আমি খেতাম সুস্থ হওয়ার জন্য। তখন ঘায়ে সারা গাড়ি দিয়েছে, মাকড়সা না কিছু কিছু করেছিল, সেটাকে হ্যাঁ, আর তখন আমার গায়ে সারা গায়ে ঘা হয়ে গিয়েছিল, আর ওই ওষুধ খেতাম। দেখো কত মশা মারছে, দেখতে পাচ্ছ? মশা দেখলে আমাকে ও তাড়া দিতে আসবে। আর তখন ওষুধ খেতাম বলে মশাগুলো আমাকে কামড়ে গিয়ে একটু বাজারে ঘুরে গিয়ে পরে নিজে মরে যেত, আপনি না মরে ওটা মরে যেত। সে ওষুধ খেয়ে এমন অবস্থা, মশা পর্দায় মশা বসে থাকে তো, তাই পর্দা বরাবর না হলে অনেক মশা উড়ে। ওরা রাত্রেবেলা এরকম করে আমাকে কামড় দেয়, খায়। আমি তো বিভোরে ঘুমোতে থাকি, তারপর গিয়ে সকালবেলা দেখা যায় ছাদের মধ্যে মোটা হয়ে হয়ে লাল হয়ে হয়ে বসে রয়েছে। ওটা রেস্ট করে নিচ্ছে। কত দূর যাবো মা? কোথায় যাবো আমরা? আমরা কোথায় যাবো? জুডিওতে যাবো। ঠিক আছে, গিয়ে এরকম একটা গেঞ্জি নেবো, এরকম গেঞ্জি, একটা হাফ প্যান্ট নেবে, তারপর মামার শাড়ি চেঞ্জ করে ওটার পরে তারপর আরেকটা এইরকমই হাফ প্যান্ট নিয়ে নেবো, যে ফুল প্যান্ট হলেও অসুবিধে নেই। ব্যাস, বিচের ধারের ঘ্যামা ঘ্যামা। আর ওগুলো বলে তুমি উত্তর দাও না, দিঘানা ভাড়া আমার মহা দেখছি না, চেরাতে হবে, তাহলে হয়ে যাবে। বলো উনি ঠিক আছে না, আমাকে সাজুগুজু মাথা চেরালে হয়ে যাবে। বেরোতে ইচ্ছে করে না জানো তো, তুই বেরোতে হবে আমার ভালো লাগে না। কেনাকাটা করতে বেরোবো। গোকর্ণ না, কোথায় জানতে যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায়? রামেশ্বরম। আমি গোকর্ণ বলছিলাম। প্লিজ হ্যাঁ, আমরা বেরোবো, দাও আমিও দিইনি। আমি তাইলে আসি, একটু কিছু কেনাকাটা করে। খালি কেনাকাটা, চলো যাবো আমরা কোথায় গেলে তো রামেশ্বরম। তার জন্য একটা ড্রেস নিয়ে আসি, প্রচণ্ড সেখানে গরম, গরমে কিছু পড়তে হবে তো সেই জন্যে। চলো এবার রওনা হলাম, যাচ্ছি এবার জুডিওতে, কেনাকাটা করে বাড়ি ফিরছি। কত দেরি হবে জানি না, সবই তো বেরোচ্ছি। হাই হ্যালো বাই বাই, ঢুকে পড়েছি আমি এখন লিফটের ভেতরে। এখন যাচ্ছে -1।
দেওয়া হয়নি, এই সবে দিলাম -1। কোথাও বেরো মানে আমার কি পরিশ্রম। একটা ফোকাস লাইট ফেলে নিতে হবে জানিস বাবু। এই দেখ তাকা ওইখানে ক্যামেরার দিকে তাকা। এই দেখ লাইটটা মুখে পড়লে কিন্তু আমাকে এত কালো লাগে না, না তো কি বিচ্ছিরি লাগে। যদিও কালো তাই বলে কি সবাইকে দেখাবো নাকি, একটু তো দেখাবো ভালো বলো। মুখে লাগবে একটা আলো, সে আলোটা আমার কেনা নেই, সে আলোটাই কিনতে যেতে হবে। কবে যাবো জানি না, চলে এলাম। চলো এবার যাচ্ছি। আই দেখো গাড়ির কাছে চলে যাচ্ছি। বাবা আমার সাথে যাচ্ছে আমার ড্রাইভার। চলো গাড়ি চালাবে, এত শখ ওর গাড়ি চালাবা, ওই গাড়ি চালাবে। দেখো পিক পিক। চলো এসে গেছি। আমি পেছনেই বসি, সামনাতে বসলে ভিডিও করা যায় ভালো, কিন্তু ওই বেল্ট বাঁধতে হয় না, বেল্টটা যেন আমি বেটি তো গলার মধ্যে বেল্টটা আটকে থাকে, খুব অসুবিধে হয়। ওই জন্য পেছনেই। ঠিক আছে বেটে মানুষ। আর আমাদের গাড়িটা সেরকম সেট করা যায় না, যে উঁচু নিচু করে সেট করে নেবে, কিছু গাড়ি আছে না। আমাদের গাড়িটা তো যেহেতু i20 আছে, সেই সিস্টেমটা করা যায় না। চলো আজ দেখো যে শাড়িটা পরেছি, সেই শাড়িটা আমার ছেলে, আমার জীবনে প্রথম আমার ছেলে এটা দিয়েছে, ও চাকরি পেয়ে। সেই শাড়িটা কেমন, শাড়িটা অবশ্যই লিখবে কিন্তু। চলো যাচ্ছি, চলো চলে এসেছি। এবার লাগবে না তো গাড়িটাতে, না লাগবে না, দেখে ফিরাই। চলো চলে এলাম। দেখো এখানে প্রচণ্ড আওয়াজ, তাই শব্দগুলো মিউট করে দিয়েছি। এবার ব্যাগটাকে চেক করে নেব, কারণ ব্যাগের মধ্যে অনেক কিছু থাকতে পারে, কোনো বিপদ ঘটে যেতে পারে, সেই জন্য ব্যাগটা এখানে দিয়ে দিলাম। ব্যাগটা এবার চেক করে ব্যাগটা এই পাশ থেকে নিয়ে নেব। হয়ে গেল। চলো এবার মলে গিয়ে ঢুকে পড়ছি। চলো এবার একটা বিশাল বড় লিফটে উঠে নিজেকে দেখো কত ঢং করছি। পছন্দ তোমার স্যার? দেখো তো তোমার ছেলে ভালো লাগছে, কোনো ডিজাইন ছিল এটাও ভালো লাগছে। সবার এইটা একটা পরে দেখতে পারিস, এটা মনে হচ্ছে বড় হবে, একবার পড়লে বোঝা যাবে। নিয়ে নাও, তারপর এইখানে টাইট হবে, এটা মাথাটা এরকম করা না। রেইনকোট সেই মানে এত ছিঁড়ে যায়, সে কি বলার। আচ্ছা সেদিন আমরা তোমার পাপার রেইনকোটটা এখান থেকেই নিয়েছিলাম, এর আগের বার এলাম যে রেইনকোট নেওয়া হলো কোথা থেকে? এখান থেকে। আচ্ছা
হ্যাঁ সেটা কি এখানেই দেখালাম যেখানে প্রথমে ছবি তুললো মানে বিল্ডিংটা এটাই। হ্যাঁ ভুলে যাই এত আসি ওইখানে ছিল না এর উপরে তলাতে অফিস আইটিপিএল এর মল এটা। আইটিপি এসেছি দেখো আমি কেমন গুলিয়ে ফেলি আমার একটু মাথাতে নেই আইটিপি এসেছি এখানে তো তাহলে এত বছর এসেছি জবে থেকে এসেছি প্রথম থেকে এখানেই এসেছি। চলো সুখ খাবো বলে পাস্তা স্ট্রিটে চলে এলাম একটু সুখ খেয়ে বাড়ি যাবো একটু হেলদি। এই দেখো চলে এসেছি পাস্তা স্ট্রিট এখন এখানে একটু স্যুপ খেয়ে নেব। চলো এই চারপাশটা দেখো ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের পাস্তা স্ট্রিট সবটা কীরকম দেখতে এই দেখো। চলো এখন বসে অপেক্ষা করছি স্যুপটা আসার জন্য গরম গরম স্যুপ খাবো। এখনো খাবার দেয়নি হ্যাংলার মতো জিভে লালা নিয়ে বসে আছে অপেক্ষার অবসান দেখো চলে এসেছে স্যুপ এবার স্টিক বিস্কিট দিয়ে খেয়ে নেব স্যুপ। চলো স্টার্ট করা যাক সামনাতে এত লোভনীয় খাবার রেখে বসে থাকা যায় না চলো শুরু করা যাক ডান হাতের কাজ। চারধারে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে ডান হাতের কাজ শুরু করে দিয়েছি দেখো বিস্কুটটা আমি সুপে ভেজাচ্ছি আর খাচ্ছি। দেখেছো কেমন হ্যাংলার মতো খাচ্ছি দেখো একটু চেটে চেটে বুঝে বুঝে খাচ্ছি দেখো দেখো কেমন করে খাচ্ছি খাওয়া দেখলেই মানে মাথাটা গরম হয়ে যায় দেখো কীরকম বিস্কিট ভেজাচ্ছে আর খাচ্ছে ওফ ধৈর্য ধরে এই দেখো আর লোভ সামলাতে পারলো না দেখেছো কেমন হাবুর হুবুর হাবুর হুবুর খাচ্ছে কোনোদিন খায়নি যেন দেখো চেয়ে দেখে লাভ নেই কোনো লাভ নেই আমি একাই খেয়ে নেবো দেবো না কোনো লাভ নেই চেয়ে থেকে। চলো ডান হাতের কাজ শেষ বাড়ির দিকে রওনা বাড়ি ফিরি চলো। দেখো গাড়িটা এখানে দাঁড়িয়েছে আমি এখানে বসে আছি ওই আমাদের ওষুধের দোকানে গিয়েছে ওষুধটা পাল্টাতে আমার অনেকগুলো ওষুধ নেওয়া হয়েছিল তো ওষুধগুলো আর লাগবে না তো সেই ওষুধটা পাল্টে অন্য ওষুধ লিখেছে ডাক্তার সেই জন্য অন্য ওষুধ নেবার জন্যে এই ওষুধটা পাল্টে দিচ্ছি আমি গাড়িতে বসে আছি। আর একটু গেলেই আমাদের বাড়ি চলে আসবে। আজকে ব্লগটা এখানেই রাখি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নিয়ে সুন্দরভাবে জীবন কাটাও।